Hello students, welcome to D.Q.S-4 and welcome to ATV's tutorial. তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর D.Q.S-4 যে গ্রুপে তোমরা ডাউটটা দিয়েছিলে, এটা সম্ভবত মালবিকা দিয়েছিল। এই ডাউটটা এখানে দুটো কোশ্চেন দিয়েছিল, তো এই কোশ্চেন গুলো আজকে তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে তোমাদের ডাউট কোশ্চেন সলভ পার্ট 4। এছাড়া তোমাদের পার্ট 1, 2, 3 এগুলো আছে, এগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে কোশ্চেনে কি দেওয়া আছে দেখছি। তো দেখো, কোশ্চেনে বলে দিয়েছে একটা মুক্ত ইলেকট্রন আর একটা মুক্ত প্রোটন একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, এদের উপর ক্রিয়াশীল ত্বরণ তুলনা করো। তো এখানে দেখো, ক্রিয়াশীল ত্বরণ যেটা বলে দিয়েছে, ক্রিয়াশীল ত্বরণের জায়গায় দেখো আমি বলছি যে এইখানে তোমরা আগে বলটা বার করবে, ঠিক আছে, তারপর তোমরা ত্বরণটা বার করবে। তো এখানে কম্পেয়ার করবে মানে ওই যে যে দুটো ত্বরণ আছে, ইলেকট্রনের জন্য হচ্ছে আর প্রোটনের জন্য হচ্ছে, এই যে ত্বরণটা, এই ত্বরণটা অনুপাতটা বার করবে, বা একটা আর একটা কত মাল্টিপ্লাই হচ্ছে, কত গুণ হচ্ছে, এইটুকুই তোমাদেরকে বার করে দেখাতে হবে, মানে তুলনা করতে হবে। এটাই জাস্ট তুলনা, অনুপাতের হিসাবটা কত হয় আর কি, এটা ওর সাপেক্ষে সেইটুকুই বার করতে হবে। তো দেখো আমি শুরু করছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলে দেওয়া আছে, বা এখানে দেখো কোশ্চেনের যেটা ফার্স্ট পার্টটা আমি বলছি, মানে ফার্স্ট আমি বলটা বার করবো। ঠিক আছে, তো তোমরা এটা জানো, ধরো আমি লিখছি এখানে যে যদি একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা কিউ আধানের কোন কণা যদি ই তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে ওই কিউ আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে। তো এটা হয় কি, এফ সমান কিউ ই, ঠিক আছে, এফ সমান কিউ ই। এরপর দেখো, এফ সমান কিউ ই, যে এই যে ভ্যালুটা আমি বার করবো, দেখো এরপর এফ সমান কিউ ই, এটা কি হয়, মানে কি, কিউটা এখানে কি, আধানের মান, আধানের মান, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তো তাহলে দেখো, আমি এখানে ইলেকট্রনের জন্য কত বল প্রয়োগ করছি, তাহলে এফ ই, ইলেকট্রনের জন্য প্রযুক্ত বল এফ সমান কিউ, কিউ অফ ই, আর আরেকটা দেখো এফ পি, মানে এখানে প্রোটনের জন্য, প্রোটনের জন্য প্রযুক্ত বল এফ পি। তারপর এফ পি যেটা, এটা এখানে কত হচ্ছে, এফ পি হচ্ছে কিউ অফ পি ইন্টু ই। এবার এখানে একটা জিনিস দেখো, আধানের, ঠিক আছে, এই দুটো আধানের মানটা, মানে ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান দুটোর মান কিন্তু সেম, ঠিক আছে। সেম মানে তোমাদেরকে বলছি, দেখো মানে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো সেম মানে কি হয়, একটা কোণার মধ্যে, মানে একটা কি হয়, এইখানে দেখো একটা পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। নেগেটিভ হচ্ছে মানে কি, দেখো নেগেটিভ মানে আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে ধরো আমি এখানে -4.8 ইন্টু 10⁻⁻, দেখো এটা -10 বলতে পারো, আর অথবা ধরো আমি বলছি যে একটা আধানটা ইলেকট্রনের ক্ষেত্রে কি বলো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো এইটা ইলেকট্রনের ক্ষেত্রে সমান আর একটা প্রোটনের ক্ষেত্রে সমান, ঠিক আছে।
তাহলে কি হচ্ছে, আমি দেখো এটা ভ্যালুটা মুছে দিচ্ছি, তাহলে আমি একটা জিনিস এখান থেকে পাচ্ছি, তাহলে কি কিউ অফ ই সমান কি কিউ অফ আমার পি। তাহলে কিন্তু দেখো এখানে জিনিসটা হচ্ছে এফ ই সমান এফ পি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পেয়ে গেলে এফ ই সমান এফ অফ পি, এই জিনিসটা পেয়ে। তো এরপর যে জিনিসটা হচ্ছে দেখো, দেখো বল সমান কি হচ্ছে এম এ, এই জিনিসটা তো পাবো যে এফ সমান এম এ। এরপর এফ এর যে জায়গাটা আছে, এফ এর জায়গাটা কি হচ্ছে দেখো, আমি এফ অফ ই বসাচ্ছি ফার্স্ট ইলেকট্রনের জন্য, তাহলে এম অফ ই ইলেকট্রনের মাস ইন্টু এ ই। আর একটা প্রোটনের জন্য বসাচ্ছি এফ পি সমান কি হচ্ছে এম অফ পি আর তার সাথে এ অফ পি, ঠিক আছে, এই দুটো জিনিস আমি এখানে বসালাম। এরপর দেখো এই যে এখানে এফ ই সাথে এফ পিটা সমান, ঠিক আছে, এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমি এখানে, এই যে কন্ডিশনটা এখানে আমি অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে, এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করে দেখো কি পাচ্ছি। কন্ডিশনটা যখন আমি অ্যাপ্লাই করছি, তাহলে আমি কি পাচ্ছি, কন্ডিশনটা অ্যাপ্লাই করলে যে এম ই, ঠিক আছে, এম ই এ ই সমান এম পি এ পি, এই জিনিসটা পাচ্ছ। তাহলে এবার এ ই বাই এ পি, এইটা সমান পাচ্ছ এম পি বাই এম ই, মানে প্রোটনের মাস বাই এখানে ইলেকট্রনের মাস, ঠিক আছে। তার মানে কি তুলনা যখন করছি, তুলনা করে আমি যে জিনিসটা পাচ্ছি এখানে, এই জিনিসটি পেলাম। একটা মানে কি ত্বরণের মানটা, ইলেকট্রনের ত্বরণ আর প্রোটনের ত্বরণ অনুপাত হচ্ছে প্রোটনের মাস মানে প্রোটনের ভর বাই প্রোটনের ইলেকট্রনের মাস বা ইলেকট্রন। তো তোমরা এখান থেকে ভ্যালুটা অনেকজন যারা জানো ভ্যালুটা পুট করে দেবে, ঠিক আছে। এটা পুট না করলে কোনো অসুবিধা নেই, 2 নম্বরের কোশ্চেন এতদূর করলেই হয়ে যাবে তোমাদের। আর যদি জানো তাহলে এটাও করে দিতে পারো, যে মানে মানে ভ্যালুটা যদি পুট করে দিতে পারো, মানটা 9 ইলেকট্রনের ক্ষেত্রে এম ই যেটা 9.11 ইন্টু 10⁻31 কেজিটা জি। আর একটা যেটা এম অফ পি যদি 1.67 সামথিং ইন্টু 10⁻24 সামথিং এর কাছাকাছি হয়, ঠিক আছে, সামথিং এরকম কাছাকাছি হয়। তো এই ভ্যালুটা তোমরা বসিয়ে নেবে বা 28 এরকম, আমি এই ভ্যালুটা এখানে পুট করে দেবো, দেখাচ্ছি না, তোমরা এতটুকুই করবে, এখানে 2 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। দেখো আলোকীয় পথ দেওয়া আছে, আলোকীয় পথে তাৎপর্য। আলোকীয় পথে তাৎপর্য মানে এখানে দেখো আলোকীয় পথ বলতে কি বলছো তোমরা, এখানে আমি জিনিসটা বুঝতে হবে যে আলোকীয় পথ বলতে আমরা কি বুঝি। তো দেখো আলোকীয় পথ মানে, ধরো আমি এই যে একটা মিডিয়াম নিচ্ছি আলোর ক্ষেত্রে, এই যে ধরো একটা মিডিয়াম, এখান থেকে আরেকটা ধরো আমি কি বলছি যে আলোটা যখন এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে তখন কি হয়, এটা এক নম্বর মিডিয়াম, এটা ধরো প্রথম মিডিয়াম, প্রথম মাধ্যম, আর এটা কি দ্বিতীয় মাধ্যম। তা আলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যখন যাবে, ঠিক আছে, যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমের দিকে যাচ্ছে আলোটা কি হচ্ছে একসময় বেঁকে যাচ্ছে। কারণ অ্যাকচুয়ালি কি হয় তোমার এখানে আলোর বেগটা এই দেখো অভিলম্বের কাছাকাছি চলে আসছে, এটা তো অভিলম্বের কাছাকাছি চলে এলো, ঠিক আছে, এটা তো অভিলম্ব নিশ্চয়ই বুঝতে পারছো, অভিলম্বের কাছাকাছি চলে আসছে, তার মানে কি আলোর বেগটা অ্যাকচুয়ালি কি হচ্ছে পরিবর্তন হয়ে আসছে, মানে আলোটা কিন্তু সমবেগ থাকছে না, যে বেগে প্রথম মাধ্যমে হচ্ছে দ্বিতীয় মাধ্যমে বেগটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এইখানে কিছু অভিলম্বের কাছাকাছি চলে আসছে মানে কি এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, আর যদি ঘন থেকে লঘু তাহলে কি হতো? এটা দূরে সরে যেত, মানে হচ্ছে এরকম এরকম, এখানে জিনিসটা হচ্ছে তার মানে কি এটা এরকম, এটা এরকম দূরে সরে যেত, ঠিক আছে? তো এখানে দেখো আমি জাস্ট এখানে গ্রাফটা তোমাদেরকে মানে এই যে ছবিটা ডায়াগ্রামটা যদি বোঝানোর জন্য বললাম, লেখাটা যেটা করতে হবে এখান থেকে লেখাটা যেটা তুমি লিখছো পরীক্ষাটা যদি লিখবো, তো এইখানে দেখো লেখাটা যেটা লিখবে কোশ্চেনটার ক্ষেত্রে কোন মাধ্যম যেটা থাকছে, ঠিক আছে, আমি একটা নির্দিষ্ট মাধ্যম হচ্ছে কোন মাধ্যমের আলোকীয় পথ,
আলোকীয় পথ, এটা সমান কি হয়, মানে অ্যাকচুয়ালি জ্যামিতিক পথ, জ্যামিতিক পথ ইনটু প্রতিসরণ। ঠিক আছে, জ্যামিতিক পথ ইনটু প্রতিসরণ। তো এখানে জ্যামিতিক পথ তোমরা এখানে ধরে নাও জ্যামিতিক পথের একটা ভ্যালু, মানে ধরো এই যে এই লাইনটা, এই লাইনটা আমি একটা একটা নর্মাল লাইন ধরছি। ঠিক আছে, এই লাইনটার ক্ষেত্রে আমি এক্স মান নিয়ে নিলাম। তাহলে এক্স আর এই যে মাধ্যমটা নিয়েছি, এই মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ধরো মিউ যদি ধরো, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এক্স মিউ। ঠিক আছে, এটা হচ্ছে কোনো মাধ্যমে আলোকীয় পথ, জ্যামিতিক পথ কিন্তু তার সাথে মাধ্যমের প্রতিসরাঙ্ক যে মাধ্যমে দিয়েছে। তবে যদি বলো ওই মাধ্যমে আলোকীয় বেগ কি হবে, ঠিক আছে, আলোকীয় বেগ, আলোকীয় বেগ এটা কি হবে, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগটা, যদি আলোর বেগটা শূন্য মাধ্যমে ধরো সিটা, সেটা কি হবে ওই মাধ্যমে বাই মিউ হয়ে যাবে। ঠিক আছে, মিউ ভাগ হয়ে যাবে, এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে। মানে কি হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, আলোর বেগটা মানে যদি যে মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যখন এখানে কোশ্চেন একটা দেওয়া ছিল তার সাথে যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান সর্বদাই এক হয়। আর যদি একটা কাঁচ বা অন্য কিছু মাধ্যম নাও যেখানে হচ্ছে প্রতিসরাঙ্কটা 1.5 এর কাছাকাছি যদি হয়, তাহলে ভ্যালুটা অন্যরকম হয়ে যাবে। ভ্যালুর মান 1.5 যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে সি বাই 1.5। তাহলে এই যে ভ্যালুটা, এই মানটা কিন্তু অনেক সময় কমে যাবে, মেন ভ্যালুটা কিন্তু মানে যেটা বেগটা তাহলে কমে যাচ্ছে তো। ঠিক আছে, আমি নর্মালি দেখিয়ে দিলাম। তো এর সাথে লিখবে যেটা জিনিসটা, দেখো এটাকে মানে গুছিয়ে তোমাকে গিয়ে লিখে নিতে হবে, আমি জাস্ট একটা এক্সাম্পলের মতো করে লিখে দিচ্ছি। এইটুকু পয়েন্টে লিখবে, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। যে আলোর বেগ, আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য, যদি বেগে বলতে হয় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যে পরিবর্তন হয়। ঠিক আছে, মানে আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এক্ষেত্রে পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, কোনো কম্পাঙ্কে কোনো পরিবর্তন হয় না। এবার ধরো আমি দুটো আলোকীয় পাত ধরছি। ঠিক আছে, দুটো আলোকীয় পাত, এটা লিখবো যে দুটি, আমি এক্সাম্পল স্বরূপ এরকম ভাবে দেখে দিচ্ছি, এই এই যে ভাষাটা আমি লিখছি এটাই লিখবে, দুটো আলোকীয় পথ যেটা, ঠিক আছে, আলোকীয় পথ যাদের দৈর্ঘ্য থাকে সমান, দৈর্ঘ্য সমান এবং একই কম্পাঙ্ক বিশিষ্ট, একই কম্পাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, একই কম্পাঙ্ক বিশিষ্ট এই কথাটা মানে কি, মানে কি যে আলোটা নিচ্ছ তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা সমান হয়ে যেতে পারে, আর কম্পাঙ্কটা কি একই থাকছে। ঠিক আছে, এরকম দুটো রশ্মি, দুটো আলোকীয় পথ যাদের দৈর্ঘ্য সমান এবং একই কম্পাঙ্ক বিশিষ্ট, দুটো রশ্মি অতিক্রম করলে, ঠিক আছে, তবে যদি অতিক্রম করে যায় তাহলে কি হয়, দুটো রশ্মির, ওই যে দুটো রশ্মি নিয়েছো, ঠিক আছে, ওই দুটি রশ্মির পথ পার্থক্য, ওই দুটি রশ্মির পথ পার্থক্য সমান। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তাৎপর্য তোমার। এবার জ্যামিতিক পথের সাথে জ্যামিতিক দৈর্ঘ্য মানে আলোকীয় পাত, এটার মধ্যে একটা সম্পর্ক আছে তোমাদের, মানে যখন 2π/λ যখন ব্যাখ্যাটা করেছো ওখানে নিশ্চয়ই জানবে যে 2π/λ পথ পার্থক্যের একটা হিসাব আছে এখানে। তো এখানে আর বিশেষ কিছু করার তোমাদের প্রয়োজন নেই, মানে আলোকীয় পথ যেটা জ্যামিতিক পথ ইনটু এটা দিয়ে করে নেবে, আর যতটুকু লেখা এটা 2 নম্বরে তোমাদের, তোমরা এটা লিখলি এনা। ঠিক আছে, দুটো আলোকীয় পথ যাদের দৈর্ঘ্য সমান এবং একই কম্পাঙ্কের অতিক্রম করলে, ঠিক আছে,
অতিক্রম করলে মানে কি, যে পরস্পর যদি অতিক্রম করে তাহলে ওই দুটো হচ্ছে পথ পার্থক্য সমান, ঠিক আছে, ভাষাটাকে নিজেরা সাজি। তো আজকে আমি এটা করে দিলাম, তোমরা এটা দেখে নেবে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা গ্রুপে, হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে ওখানে বা টেলিগ্রাম গ্রুপ, ফেসবুকের গ্রুপ, তোমরা এই গ্রুপে পোস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ভালো করে পরীক্ষা দেবে, এক্সাম দেবে সবাই, ঠিক আছে। এরপর নেক্সট ভিডিও, এবার আমি WBCHSE কিছু তোমাদেরকে আলোচনা করবো, ঠিক আছে, কোশ্চেন কিভাবে এক্সাম দেবে, এক্সাম নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিও।